Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Duribat alayhi duribat alayhim dhillatu aynama thuqifu illa bihablim minallahi wa hablim minan nas wa ba'um bi ghadabin minallah wa duribat alayhimul maskana ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। আমরা সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 112 থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। বাট যে টপিকটা চলতেছিল রাইট, ফার্স্ট আল্লাহ আয়াত নাম্বার 110 আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, রাইট? আমাদেরকে বেস্ট নেশন বলতেছেন এবং এই বেস্ট নেশনের পারপাসটা কি সেটাও বলে দিতেছিলেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, রাইট? এগুলা বলার পর আল্লাহ আরেকটা কন্ট্রাস্ট দেখাইতেছিলেন যে আহলুল কিতাবের তারা যদি এই গাইডেন্সগুলা ফলো করতো, লাও আমানা আহলুল কিতাবি লাকানা খায়রুল লাহুম, এটা তাদের জন্য বেটার হইতো। কিন্তু তারা কি ওই গাইডেন্সগুলা ফলো করে নাই। তাদের মধ্যে কিছু লোক ছিল ভালো, মিনহুমুল মুমিনুন, বাট মোস্ট অফ দেম ছিল কি খারাপ, আকসারহুম আল ফাসিকুন। সেটা বলার পর আল্লাহ কি বলতেছিলেন যে আমরা তারা যা করতেছে সেটার কারণে অনেক সময় কি হইতে পারে যে আমরা লাইক তাদের কনস্পিরেসি, তাদের যে প্ল্যানিং প্লটিং, তারা অনেক কিছু করতেছে। মুসলমানরা অনেক সময় দেখা যায় যে উইক, কিছুই করতে পারতেছে না, তাদেরকে ভয় পাইতেছে। বাট আল্লাহ তাদের হিস্ট্রি আমাদের সামনে তুলে ধরতেছেন। লান তাদুররুকুম ইল্লা আযান, তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই। কারণ কি তারা কোনো দারার, কোনো কষ্ট হার্ম করতে পারবে না, এক্সেপ্ট a little bit here and there, ইল্লা আযান। এবং যদি তারা তোমাদের সাথে যুদ্ধে লাগে, ফেস টু ফেস ফাইটে আসে, ইউকাতিলুকুম ওয়াল্লুকুম ইউয়াল্লুকুমুল আদবার, তারা কি হবে? উল্টা দৌড়াবে। সুম্মা লা ইউনসারুন, এবং তাদেরকে আল্লাহ কখনোই সাহায্য করেন না, রাইট? আমরা এটুকু বুঝছিলাম। সো তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই, বরং তারাই আসলে জিল্লাতের মধ্যে আছে। তারাই আসলে কিসের মধ্যে আছে? হিউমিলিয়েশনের মধ্যে আছে। এবং এই আয়াত থেকে আমরা শুরু করতেছি আজকে যে দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, হিউমিলিয়েশন, জিল্লা আমরা বলি জালিল হওয়া, রাইট? হিউমিলিয়েশন, উইকনেস, তাদের উপর এসে পড়ছে, রাইট? দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, তাদের উপর কি হয়েছে? এসে হিট করছে তাদেরকে। দাঁড়াবা মানে কি আমরা জানি, হিট করা, রাইট? তাহলে দুরিবাত আলাইহিম জিল্লা এসে তাদেরকে কি করছে? ফল করছে তাদের উপর, হিট করছে। আইনা মাসুকিফু, তারা যেখানেই গেছে, wherever they may be found, যেখানেই তারা গেছে তাদের উপর কি হয়েছে? জিল্লা আসছে। এখন লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে এই আয়াতটা হইতে পারে, এই আয়াতগুলো হইতে পারে স্পেসিফিক্যালি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন ছিল, মদিনার যে জুইশ পিপলরা ছিল তাদের ব্যাপারে। বাট এটা যদি আমরা চিন্তা করি, ইটস নট লিমিটেড টু দ্যাট। আমরা জুইশ হিস্ট্রি দেখি, প্রতিটা সময় তারা কি ছিল? ডায়াসপোরা, রাইট? তাদের ডায়াসপোরা টাইমগুলোতে তারা কি ছিল? এইরকম জালিল অবস্থায় ছিল। তারা উইকনেস এবং ইসের মধ্যে ছিল, হিউমিলিয়েশনের মধ্যে ছিল।
রাইট? আর জি, মদিনার কনটেক্সটেও যদি আমরা চিন্তা করি তাহলে কি আল্লাহ বলতেছেন কি তারা লাইক মুসলমানদেরকে কোনো হার্ম করতে পারবে না, যতই তারা কুরাইশদের সাথে নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন। বরং যুদ্ধ লাগলে তারাই পলায়ন করবে। কারণ কি আল্লাহ তারা সবসময় তারা যেখানেই ছিল তারা ওই জালিল অবস্থায় ছিল, হিউমিলিয়েশন এবং উইকনেসের মধ্যে ছিল। কোনো কোনো মুফাসসিরে কেরাম বলতেছেন এখানে জিল্লা বলতে ওই যে জিজিয়াটা তাদের উপর ধার্য করা হয়েছে ইসলাম আসার পর, কি ইন ইসলামিক ল্যান্ডে নন মুসলিমরা থাকতে পারবে, রাইট? কিন্তু তা থাকবে কেমনে? একটা জিজিয়া, একটা ট্যাক্স দিয়ে থাকবে। ট্যাক্স দিবে। সো এখানে বলা হইতেছে যে কি এই জিল্লাটা হইলো ওই ট্যাক্সের কথা বলা হইতেছে, ওই জিজিয়ার কথা বলা হইতেছে। কিন্তু এই সূরা আসছে দেখেন যে ব্যাটেল অফ উহুদের পর, রাইট? উহুদের যুদ্ধের পর আসছে। কিন্তু জিজিয়া স্টার্ট হয়েছে কখন? মক্কা বিজয়ের পর, রাইট? তো আবার কেউ কেউ কোনো কোনো মুফাসিরে কেরামরা এখানে বলেন যে কি আসলে এখানে আল্লাহ ওই জিজিয়া ধার্য হওয়ার আগে থেকেই মুসলমানদেরকে গুড নিউজ দিতেছেন যে তারা এরকম জিল্লাতের মধ্যে থাকবে। বাট খাইর, it is a legit opinion, but I am more convinced of যে জিল্লা শুধু ওই ট্যাক্সের কথা বলা হইতেছে না, ওই জিজিয়ার কথা বলা হইতেছে না। জিল্লা মিন কি, মানে কি বোঝায়? যখন আপনার কাছে কোনো কন্ট্রোল থাকে না, কোনো পাওয়ার থাকে না, আপনি একদম মানে কি উইক, হিউমিলিয়েটেড হয়ে যান। ইমাম রাগিব আসফাহানি এই ওয়ার্ডের লাইক বলতেছেন এই এই রুট থেকে দুইটা ওয়ার্ড আসে, একটা হইলো জিল্লা কাসরা দিয়ে, আর একটা হইলো জুল্লা দাম্মা দিয়ে, রাইট? জুল বোঝায়, যেটা দাম্মা দিয়ে আসে সেটা বোঝায় কি যখন আপনি প্যারালাইজড হয়ে গেছেন, ব্যাংকরাপ্ট হয়ে গেছেন, বুঝতে পারছেন? যখন আপনার জি, নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, যখন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি একদম লাইক পথের নিঃস্ব। ফকির, নিঃস্ব। আর জিল যেটা কাসরা দিয়ে আসে সেটা মানে হইলো যখন কেউ আপনাকে ওভার পাওয়ার করে ফেলে, কেউ আপনাকে ডোমেস্টিকেটেড করে ফেলে। ডোমেস্টিকেটেড করা বুঝেন তো, রাইট? আমরা যে গরু হুম, ছাগল পালি, গরু ছাগল কি হুম, হয়? আমাদের কথায় উঠে বসে। তাদের কি কোনো নিজস্ব লাইক কিছু আছে? না, নাই, রাইট? তারা পুরোপুরি আপনার কন্ট্রোলে। জি, এবং সেই কারণে দেখেন ওই যে ডোমেস্টিকেটেড অ্যানিমেলকে কি বলা হয় আরবিতে? জালুল, তাহলে রাইট? সো এই একই কনসেপ্টে এখানে জিল্লা আসতেছে, মানে কি তাদের, এবং এটা কাসরা দিয়ে তো, রাইট? সো জিল তার মানে তারা ও তাদেরকে হিউমিলিয়েটেড, ডোমেস্টিকেটেড, এনস্লেভড করা হয়েছে এবং তারাও এটা স্বীকার করে নিছে। এই অবস্থা, তাদের এই অবস্থা। এবার দেখেন এখানে তাদের বলতে দুরিবাত আলাইহিম, দারাবা মানে কি হিট করা তো, রাইট? মানে হিট করা মানে কি আম, যে আহ, কোনো কিছু উপরে এসে পড়া। হুম, এখন ইবনে আশুর বলতেছেন এখানে লাইক এই দারাবা দিয়ে আল্লাহ একটা ইমাজিনারি সিন তৈরি করতেছেন। মনে করেন যে একটা ওই যে পিঞ্জিরা দেখছেন, জেলের কি? মতো পিঞ্জিরা, ওই যে হ্যাঁ, পাখির, হ্যাঁ পাখির পিঞ্জিরা। পাখির, হ্যাঁ, পাখির। সো মনে করেন যে এরকম একটা ঠ্যান্ড বা একটা পিঞ্জিরা কি হয়েছে আসমান থেকে এসে তাদের উপর পড়ছে, তাহলে তারা চারিদিক থেকে কি হয়েছে কাভার্ড হয়ে গেছে, ইনসার্কেলড হয়ে গেছে, এবং কি তারা উপরের দিকেও দেখতে পারতেছে না, ওইটাও কি ভিউটা বন্ধ। মানে কমপ্লিট হিউমিলিয়েশন, কমপ্লিট এনস্লেভমেন্টের মধ্যে তারা পড়ে গেছে। এবং এটা তাদের ফুল হিস্ট্রিটা আপনারা দেখেন একই রকম। এবং মুফাসসির কেরাম বলতেছেন এখানে জুইসদের কথা বলা হইতেছে, খ্রিস্টানদের কথা না। কারণ জিসাস চলে যাওয়ার পর, জিসাসকে আল্লাহ উপরে নেওয়ার পর কি হয়েছে?
যে খ্রিস্টানরা কিন্তু সুপার পাওয়ারে পরিণত হয়েছে রোমানদের দ্বারা। যদিও করাপ্টেড দিন ছিল, কিন্তু তারা কি সুপার পাওয়ার হয়ে গেছে। কিন্তু জুইশ পিপলদের অবস্থা কি হয়েছে? মাত্র 70 বছর পরেই তাদের জেরুজালেমকে পুরা একদম তছনছ করে দেওয়া হয়েছে, রাইট? They never had any power in their history. ওই দাউদ এবং সুলাইমানের সময় বা ওইরকম কিছু জাস্ট পিরিয়ড অফ টাইমে তাদের হাতে পাওয়ার ছিল, বাট মোস্ট অফ দ্য টাইম তারা কি এই জিল্লাতের মধ্যেই ছিল। কিন্তু আল্লাহ এখানে একটা এক্সেপশনও বলে দিতেছেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। এক্সেপ্ট ওই জিল্লা থেকে তারা বের হইছে, এক্সেপ্ট বিহাবলিম মিনাল্লাহ, উইথ এ রোপ ফ্রম আল্লাহ, ওয়া হাবলিম মিনান নাস, এন্ড এ রোপ ফ্রম পিপল, মানুষ থেকে। এবং রোপ অ্যাকচুয়ালি এখানে আসতেছে সাহায্যের জন্য, রাইট? তারা ওই হিউমিলিয়েটেড অবস্থায় ছিল, এক্সেপ্ট সাম সর্ট অফ হেল্প, কোনো না কোনো রকমের সাহায্য আসছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে অথবা মানুষের কাছ থেকে। রোপটা কি, হাবলটা কি? দেখেন, আমরা হাবল অনেক কিছু হইতে পারে, যে কোনো একটা প্রমিস, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, এগুলাকে আমরা কি বলি? টাই করা, রাইট? কন্ট্রাক্ট বাধা, রাইট? বাউন্ডেড বাই এগ্রিমেন্ট বলি না আমরা? আরবিতে দেখেন যে কোনো কন্ট্রাক্টকে কি বলে? আক্ত বলে, রাইট? ওকুদ, নট, রাইট? এই নটটা কি দেই আমরা? রশি দিয়ে তো দেই। সো এইখানে যে হাবল আসতেছে, রোপ আসতেছে, সেটার একটা মিনিং হইতে পারে যে এরকম কোনো হয়তো কন্ট্রাক্ট হয়েছে কারোর সাথে, কোনো একটা এগ্রিমেন্টে গেছে, কোনো একটা কেউ একটা প্রমিস করছে তাদেরকে, এবং এইভাবে তারা কি ওই জিল্লা থেকে বের হইছে। বুঝতে পারতেছেন? তো সাম সর্ট অফ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট মানুষের কাছ থেকে পাইছে তারা, এবং এইভাবে পাইছে দেখেই তারা কি হয়েছে? এই জিল্লা থেকে বের হইতে পারছে। একদম যদি আমরা আমাদের রিসেন্ট টাইমের কথা চিন্তা করে দেখি, তাহলে তাদেরকে জেরুজালেম থেকে ব্যান করা হয়েছিল তো, রাইট? এবং ওমরের সময় তাদেরকে আসা যাওয়ার পারমিশন দিয়ে গেছিলেন, কিন্তু তারা কি করতে পারতো না? ওইখানে কোনো প্রপার্টি বাই করতে পারতো না, তাই না? কিন্তু ব্যালফোর ডিক্লারেশনের পর, দেখেন, ব্যালফোর ডিক্লারেশন একটা কন্ট্রাক্ট, রাইট? ওইটার পর তারা কি ওইখানে ল্যান্ড পারচেসেরও অনুমতি পেয়ে গেছে, এবং এখন দেখেন কি অবস্থা। সো হাবলিম মিনান নাস, ইমাম রাজি এখানে হাবলুম মিনাল্লাহ বা হাবলুম মিনান নাস আম, থেকে বলতেছেন এইটা হইল জিজিয়া, এটা হইল ট্যাক্স। ওই যে ট্যাক্সের কথা বলা হইতেছে সেটা, বাট উইথ ডিউ রেসপেক্ট, ট্যাক্সটাকে বা জিজিয়াটাকে কোরআনে আসলে হিউমিলিয়েশন বলে তুলে ধরা হয়েছে। এটা হিউমিলিয়েশন থেকে বের হওয়ার উপায় না। আমার কথা বুঝতেছেন? সো ইটস নট টকিং অ্যাবাউট জিজিয়া হিয়ার, এখানে হাবলে মিনাল্লাহি ওয়া হাবলে মিনান নাস। বরং অন্য একটা তাফসির, তাফসির আল মানারে বলা হইতেছে কি, এই যে রৌপ অফ আল্লাহ হইল খালিফা, আল্লাহর রশিটা কে? খালিফা। এবং তারা যদি কোনো খালিফার আন্ডারে থাকে, তাইলে কি তাদেরকে কিছু অনেকগুলা রাইটস এবং তাদের অনার করা হয়। এবং হিস্ট্রিক্যালি দেখেন এটা ট্রু, লাইক যখন ইসলামী খিলাফা ছিল, তখনই জুইশ পিপলরা সব থেকে বেশি কি হয়েছে? তাদের সিনাগোগুলা বিল্ড হয়েছে, তাদের লাইক, কারণ খালি খিলাফার আগে খ্রিস্টানদের হাতে তারা এমন মাইর খাইছে যে তাদের কোনো কিছুই ছিল না, রাইট?
এবং যখনই ইসলামী খিলাফা স্টাবলিশ হয়েছে তখন তাদেরকেও কি করা হয়েছে, অনেকগুলো রাইট দেওয়া হয়েছে, অনেক অনার করা হয়েছে তাদেরকে। তারা সারভাইভ করতে পারছে খ্রিস্টানদের হাত থেকে, নাহলে খ্রিস্টানরা তাদেরকে একদম শেষ করে দিত। আমার কথাগুলো বুঝতেছেন? সো ইট কুড বি খালিফা অর লাইক হিউম্যান কন্ট্রাক্ট, যেটা আগেও বললাম, সেই কন্ট্রাক্টগুলোর কারণে তারা কিছুটা হইলেও সেফ হয়েছে। আর এখনো চিন্তা করে দেখেন হোয়াট কাইন্ড অফ পাওয়ার দে হ্যাভ। আমরা আগেও বলছি কথা, আয়াতগুলার মেইন অডিয়েন্স হলো কারা, যারা রাসূলের সময় মদিনাতে যে জুইশরা ছিল তারা। বাট জাস্ট জিনিসগুলোকে কন্টেক্সচুয়ালাইজ করার চেষ্টা করেন। এখনকার সময়ে যদি আমরা দেখি হোয়াট পাওয়ার ডাজ দে হ্যাভ, যদি তাদের লাইক পাওয়ারটা দেখি, কি পাওয়ার আছে? নিজস্ব পাওয়ার আছে কিছু? মানে কোনো বড়সড় অস্ত্র আছে বা কোনো তাদের ম্যান পাওয়ার আছে? ম্যান পাওয়ার আছে, জুইদের সংখ্যা সব থেকে কম। তো আছেটা কি তাদের? বিকজ ব্যাকআপ হাবলে মিনার নাস, রাইট? এখান থেকে বসে আমেরিকা তাদেরকে দিতেছে হেল্প, অন্য অন্য কান্ট্রি থেকে, ইন্ডিয়া থেকে তারা হেল্প পাইতেছে। আমার কথাগুলো বুঝতেছেন? জি সো দে ডোন্ট হ্যাভ এনি পাওয়ার বাই অফ দেমসেলফ ইল্লা কি হাবলি মিনাল্লাহি, আল্লাহ কিছু ঢিল দিছেন, ও হাবলি মিনান নাস, হ্যাঁ মানুষের কাছ থেকে কিছু পাওয়ার পাইতেছে তারা, রাইট? ও বা উম্বি গাদাবি মিনাল্লাহ, এবং তারা কি করছে? বা ইটস এ ইউনিক ওয়ার্ড ইন কোরআন, রাইট? এটা মানে কি, কোনো কিছুকে নিজের দিকে টেনে নিয়ে আসা, কোনো কিছুর জন্য ওয়ার্দি হওয়া। বুঝতে পারতেছেন? তাহলে তারা নিজেদের দিকে টেনে নিয়ে আসছে কি? গাদাবি মিনাল্লাহ, আল্লাহর গজব, রেজ অফ আল্লাহ, রেজ ফ্রম আল্লাহ। তারা নিজেদের উপর এটা নিয়ে আসছে, অথবা এটা তাদের জন্য রাইটফুল হয়ে গেছে, আল্লাহর গজব। এরকম আইডেন্টিক্যাল আয়াত সূরা বাকারাতে পড়ে আসছেন না? সিমিলার আয়া, একটু ওয়ার্ডের হেরফের ছাড়া কি সূরা বাকারাতে এক্সাক্ট সেম আয়া আসছে। তো ওইখানে জুইশদের প্রিভিয়াস হিস্ট্রির কথা আল্লাহ বলতেছিলেন। এই জিনিসটা মাথায় রাখেন, তাহলে যে ওয়ার্ডগুলার ডিফারেন্সেস আছে সেটা বুঝতে পারবেন যে কেন হইতেছে। সূরা বাকারাতে আল্লাহ কথা বলতেছিলেন মুসার সময়কার জুইশদের হিস্ট্রি, রাইট? ওই হিস্ট্রি থেকে। কিন্তু এইখানে জুইশদের হিস্ট্রি রেফার করতেছে কন্টেম্পোরারি টাইমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন তখনকার সময়ের জুইশদের কথা বলা হইতেছে। দেন ইট উইল মেক সেন্স। বাউম বিগাদাবিন মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং তাদের উপর কি হয়েছে? মাসকানা। মিসকিন মানে কি? মানে দরিদ্র সবাই দরিদ্র না, দরিদ্র না, দরিদ্র তো ফকির, অভাবগ্রস্ত মানে নিডি, অভাবগ্রস্ত, মিসকিন না নিডি। নিডি, নিডি। মাসকানা এই ভার্বটা দুইটা ভার্বের সংমিশ্রণে হয়, মাসাকা এবং সাকানা। মানে হলো মাসাকা একটা জায়গায় আপনি স্টপ হয়ে আছেন এবং এখান থেকে আর মুভ করতে পারতেছেন না। তাহলে একটা হলো পাওয়ারলেসনেস, একটা হলো ইনএবিলিটি টু চেঞ্জ দেয়ার কন্ডিশন, প্যারালাইজ স্টেটে আছেন যেখান থেকে আপনি উদ্ধার হইতে পারতেছেন না। সো মিসকিন ডাজন্ট মিন সে গরিব। আমরা এই জিনিসগুলা অনেক সময় ইগনোর করে চলে যাই। গরিব, যার টাকা পয়সা নাই, সেটাকে ফুকারা বলা হইতেছে, রাইট? আরবিতে ফকির, ফুকারা। কার আছে বাট মিসকিন, সে তো ফকির না। মিসকিন হইতে পারে তার হয়তো কোনো প্রপার্টি আছে, হয়তো একটা জব আছে, তার একটা জব করতেছে সে, কিন্তু তার জবের অবস্থা ওই রকম
তার লোন আছে, মনে করেন যে কয়েক লাখ টাকার লোন আছে, সে কাজ করতেছে ঠিকই, কিন্তু কি ওই কাজ করে সে তার লাইফটাকে লিড করতে পারতেছে না, ওই লোন মারতে পারতেছে, প্রতি মাসে লোন বাড়তেছে বাড়তেছে, সে তার অবস্থার পরিবর্তন করতে পারতেছে না কোনোভাবে। অথবা মিসকিন, সে এমন একটা লোক হইতে পারে, মনে করেন একটা কি কি বলবো, মনে করেন একটা ফটোগ্রাফার, রাইট? এখন তার হাত নষ্ট হয়ে গেল, আচ্ছা। রাইট? তাহলে তার হুম, এখন আর আর্নিং এর কোনো সোর্স বাকি আছে? নাই। সে একটা অবস্থার মধ্যে স্টাক হয়ে গেছে, এবং যেই অবস্থা থেকে সে আর বের হয়ে আসতে পারবে না, সেটা হলো মিসকিন। সো পাওয়ারলেসনেস বেসিক্যালি, অথবা ইনএবিলিটি টু চেঞ্জ দেয়ার কন্ডিশন। বুঝতে পারতেছেন? তাহলে সৌদিতে গেলে ওরা আমাদেরকে মিসকিন কেন বলে? হ্যাঁ, তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন কেন তারা মিসকিন বলে আমাদেরকে। খায়ের। আমাদের সো এমন কেস। ভাই দুরিবাত আলাইহিম, দারিদ্রতা বোঝায়, তাই না? দারিদ্রতা বোঝায় না? না, সেটাই তো এতক্ষণ এক্সপ্লেন করলাম, ইটস নট খারাপ। দারিদ্রতা, এটা লাইক ওই দুইটা বার্ব যে বলছিলেন একটু বলবেন আবার একটু। মাসাকা সাকানা। মাসাকাসা। ওকে, তাহলে এখানে আল্লাহ কি বলতেছেন, এন্ড ওভার এন্ড বিয়ন্ড, তাদের উপর তো কি জিল্লা তাদের উপর এসে পড়ছে যখনই তারা ছিল, এবং ওভার এন্ড বিয়ন্ড, এন্ড দেখেন আবার একই ভার্ব আসতেছে, এন্ড অ্যাবোভ এন্ড বিয়ন্ড দ্য পাওয়ারলেসনেস, the inability to change their condition or the paralyzed state, এই মিসকিন স্টেট তাদের উপর এসে পড়ছে। কি বলবেন, তারা টাকা পয়সা নাই তাদের? নো, এখানে টাকা পয়সার কথা আসতেছে না, দারিদ্রতার কথা আসতেছে না, জি। রাইট? তারা টাকা পয়সা আছে তাদের, বরং কি তারা তাদের অবস্থার কখনোই পরিবর্তন করতে পারতেছে না। বুঝতে পারতেছেন? তারা জি ভাই। যেই জায়গাতেই ছিল, ওই মুসার সময় যেরকম ছিল জিল্লাতের মধ্যে, ওই ডায়াসপোরাতে, এখনো কিন্তু তারা ওইরকমই আছে। তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারতেছে না, অনেক কিছু করতেছে, গণহারে মানুষ মারতেছে, কিন্তু তাদের অবস্থার পরিবর্তন হইতেছে না, দে স্টাক। তাহলে দেখেন, জিল্লা এবং মাঝখানার মধ্যে সামঞ্জস্যতা আছে না, সিনোনিমাস না ওয়ার্ডগুলা, কিন্তু সেম না তো। কি বলছিলাম, জিল্লা কখন হয়, যখন কেউ আপনাকে কি করে রাখছে, ডমিনেট করে ফেলছে, কেউ আপনাকে হিউমিলিয়েট করতেছে। এবং মাসকানা মানে আপনি নিজে প্যারালাইজড হয়ে আছেন, উইক হয়ে আছেন। বুঝতে পারছেন? তাদের অবস্থা আল্লাহ তুলে ধরতেছেন, তারা কোন অবস্থায় আছে, অবস্থা ধরা হয়েছে, রিজন তো বলেন নাই আল্লাহ এখনো, কেন তাদের এই অবস্থা, এটা আসতেছে এখন। তাদের এই অবস্থার জন্য রিজনটা কি? জালিকা, দ্যাট ইজ বিআন্নাহুম, বিকজ অফ, রাইট, বিকজ বিআন্না, জালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এটা এ আল্লাহর আয়াত কারণেই যে, এটা এ কারণেই যে তারা কি করছে, কন্টিনিউয়াসলি আল্লাহর আয়াতগুলা, কন্টিনিউয়াসলি কেন বলতেছি, ইয়াকফুরুনা দেখেন মুদারি, রাইট? কানু আসছে এবং মুদারি আসতেছে, কানা এবং মুদারি কি করে জিনিসটাকে কন্টিনিউয়াস বানায় ফেলে। তারা কন্টিনিউয়াসলি কি করতেছে, আল্লাহর আয়াতগুলাকে অস্বীকার করতেছে, আল্লাহর আয়াতগুলাকে অস্বীকার করতেছে, করে থেমে যায় নাই, করে তারা থেমে যায় না, কি করতেছে, ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন, এবং আম্বিয়াদেরকে, নবীদেরকে ফিল করছে। হত্যা করতেছে, হুম, হত্যা করতেছে। They were engaged in killing prophets without any justification, বিগাইরি হাক্কিন, without any justification, কোনো হক ছাড়া, কোনোই হক ছাড়া কি করতেছে, কিল করতেছে, রাইট? জি।
তো আল্লাহ এখানে তাদের কি বর্ণনা করতেছেন, তারা যে এই জিল্লা এবং মাসকানার মধ্যে আছে, জিল্লা এবং মাসকানাতে সাফার করতেছে, এটা রিজনটা আল্লাহ বর্ণনা করতেছেন, রাইট? জি যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াহতাদুন। all of this, all of that, zalika, all of that was because কি বিমা আসাও, আসা মানে কি? আসসালাম। অবাধ্য অবাধ্য হওয়া, হ্যাঁ, ডিসোবে করা, ডিসোবে করা। ডিসোবে করা। হুম, এই সব কিছু হইতেছে কারণ তারা কি ডিসোবিডিয়েন্ট ছিল, হুম, রাইট? ওয়াকানু ইয়াতাদুন, এবং তারা ছিল কি, বা তারা আছে, দে আর অলওয়েজ বিন কি মালুম। সীমা লঙ্ঘনকারী, রাইট? ট্রান্সগ্রেসর, ইয়াতাদা ইয়াতাদি থেকে আসতেছে, রাইট? তারা কি সীমা লঙ্ঘন করতেছে। সো চিন্তা করে দেখেন, এখানে আল্লাহ তাদের এই অবস্থার রিজন গুলা বর্ণনা করতেছেন, তাই না? কিন্তু কয়েকটা প্রবলেম এখানে রাইজ করে। প্রথম প্রবলেম গুলো দেখি আমরা। ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনাদের বলছি যে এই যে জিল্লা এবং মাঝখানা থেকে কিন্তু তারা মাঝে মধ্যে উদ্ধার হয়েছে, রাইট? হয় নাই? যখন দাউদ, সুলাইমান এদের সময় তারা পাওয়ারফুল ছিল, রাইট? এবং আরেকটা জিনিস তো আমরা জানি, রাইট, ইসলামে অরিজিনাল সিন বলতে কিছু নেই, যে আপনার বাপের ক্রাইমের কারণে ছেলে তো শাস্তি পাবে না, পাবে? না, নাই তো। সো অ্যানসেস্টেরিয়াল ক্রাইমের জন্য আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না, তাই না? জি তাহলে এখানে কি, তাইলে সবাই তো এই ক্রাইমগুলো করে নাই, সব জুজে এই ক্রাইম করছে হুম। না। এখানে যদি হিস্ট্রির কথাও আসে, তারা নবীদেরকে মারছে, নবী এখন কেউ কোন নবী আছে? নাই। জি না তাইলে নবীদেরকে মারার কারণে তাদের সন্তানেরা কেন জিল্লাতের মধ্যে থাকবে? মারছে তো বাপ, ভাই, রাইট? তাদের অ্যানসেস্টাররা মারছে। আমার কথাগুলো বুঝতেছেন? সো এটা একটা প্রবলেম ক্রিয়েট করতেছে না এখানে? জি হ্যাঁ। তাহলে এটার সলিউশনটা কি, আনসারটা কি? আমাদের দেন, মধ্যে যারা হ্যাঁ, জ্ঞানী লোক তাদেরকে অবজ্ঞা করাই হচ্ছে হ্যাঁ, নবী রাসূলদের অবজ্ঞা কিন্তু করার নবী সমান। না তো, না নবী না তো, না নবী না, হ্যাঁ। মানে সো তাদের মর্যাদাটা ওই রকম। হ্যাঁ, দেখেন, আমরা করি অনেক সময় আমাদের গোল্ডেন হিস্ট্রি ব্রেক করতে থাকি, তাই না? জি গোল্ডেন টাইম, গোল্ডেন এরা ব্রেক করি। আবু বকর, রাইট, ওমর, ওসমান, আলী, এদেরকে নিয়ে আমরা কি করি, অনেক গর্ব করি। আমাদের হিস্ট্রি নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি। অনেক সময় প্রাউড ফিল করে, ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা এগুলা নিয়ে কি করা শুরু করি, ব্রেক করা শুরু করি। যখন আমি আমার গোল্ডেন হিস্ট্রি নিয়ে ব্রেক করব, তখন আমার যে কালো অধ্যায় যেগুলো আছে হিস্ট্রিতে, সেগুলা রেসপন্সিবিলিটি তো নিতে হবে, হবে না? জি হ্যাঁ, তাদের ক্রাইমটা এটাই। তাদের ক্রাইমটা হলো তারা তাদের গোল্ডেন হিস্ট্রি নিয়ে অনেক প্রাউড, অনেক ব্রেক করে। সো আল্লাহ এখানে তাদেরকে তাদের ওই যে তাদের হিস্ট্রিতে যে কালো অধ্যায়গুলো ছিল সেগুলো তুলে ধরতেছেন এখানে। তো যেইভাবে তোমরা গোল্ডেন টাইম নিয়ে ব্রেক করো, ঠিক একইভাবে তোমাদের যে ডার্ক হিস্ট্রি যেটা আছে সেটার রেসপন্সিবিলিটিগুলোও নাও। So আল্লাহ লিগেসি তাদের, বিয়ার করতে হ্যাঁ, তো তোমাদের আল্লাহ তাদের ফলস সেন্স অফ প্রাইড যেটা আছে সেটাকে এখানে ডিস্ট্রয় করতেছেন, এবং তাদেরকে তাদের হিস্ট্রির কালো অধ্যায়গুলোকে রিমাইন্ড করাই দিতেছেন।
রাইট? কথাগুলো বুঝছেন? হুম জি এবং সেই কারণে দেখেন এখানে কিছু ওয়ার্ডিং এর চেঞ্জ আছে। সূরা বাকারাতে যে আয়াতটা আসতেছে সেখানে বলা হইতেছিল কি যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি আল হক ছিল এখানে। আম্বিয়ার জায়গায় কি ছিল? নাবি ছিল। নাবি ছিল। এবং হাক্কিন নাকিরার জায়গায় কি ছিল? আল হক ছিল। অ্যাক্সিডেন্টালি এটা হয়েছে? অবশ্যই না। না না জি না, না। হ্যাঁ, পারপাসফুলি হয়েছে। পারপাসফুলি। হোয়াটস দ্য ডিফারেন্স দেন? নাবিয়ুনা হলো রেগুলার প্লুরাল, আম্বিয়া ব্রোকেন প্লুরাল। ডিফারেন্সটা কি একটা ব্রোকেন প্লুরাল এবং রেগুলার প্লুরালের মধ্যে? কোনো ডিফারেন্স নাই। বালাগা আমরা এমনি এমনি পড়ে আসছি। আছে। কি ডিফারেন্স? কোনটাতে নাম্বার বেশি এবং কোনটাতে নাম্বার কম? ব্রোকেন প্লুরালের নাম্বার বেশি। এটা ব্রোকেন প্লুরালের নাম্বার বেশি এটা এবং হুম রেগুলার নাম্বার প্লুরালের নাম্বার কম, রাইট? হুম বেশি হইলে ওকে, গুরুত্ব বেশি। না বেশি, নাম্বার বেশি। তাহলে দেখেন কি বলছিলাম ওইখানে, ওই সূরা বাকারাতে জুইশের হিস্ট্রি আগের হিস্ট্রি নাকি রিসেন্ট হিস্ট্রি বলতেছে? আগের হিস্ট্রি। আগের আগের। হিস্ট্রি। তাহলে আগের হিস্ট্রির পরে আরো তারা আরো অনেক নবী মারছে না? জি। হ্যাঁ তো ওইখানে কম নবী মারছিল, তারপরে আরো নবী মারছে। হুম সো এখানে আম্বিয়া বড় প্লুরালটা আসতেছে। আচ্ছা look at this. বুঝতে পারছেন? জি জি আর ওইখানে ছিল বিগাইরিল হক, আল হক ছিল, হুম রাইট? এখানে বিগাইরি হাক্কিন, নট তাই ইভেন এ লিঙ্কটা সিঙ্গেল হাক, কোনো হাক নাই, কোনো কোনো জাস্টিফিকেশন নাই তাদের। ওইখানে তারা কিছু জাস্টিফাই করার ট্রাই করতো, এখানে আর ওই জাস্টিফিকেশনও নাই। তাহলে ভাইয়া ওইখানে তো ডেফিনেট আর এখানে ইনডেফিনেট। হ্যাঁ, তার মানে তারা ওইখানে ট্রাই করতো আরো যে বেশি জাস্টিফাই করার, কিন্তু এখন আর তাদের ওই জাস্টিফিকেশনের কোনো ট্রাই নাই, হুম, কিছু নাই। বুঝতে পারতেছেন? হুম হ্যাঁ, দেখেন সূরা আলে ইমরানে তাদেরকে লাইক কন্টিনিউয়াস ডিসকাশন চলতেছে, জুইশ পিপল যারা ফার্স্ট এন্ড ফরমোস্ট জিসাসকে কি করছে, রিজেক্ট করছে এবং তাকে মারার ট্রাই করছে। যেই জায়গায় জিসাসকে আল্লাহ সব থেকে বেশি মিরাকল দিছেন, তাই না? ফিজিক্যাল মিরাকল গুলো, এত কিছু পাওয়ার পরেও, এতগুলা আয়াত তাদের সামনে আসার পরেও তারা কি করছে? কোনো জাস্টিফিকেশন ছাড়া জিসাসকে মারার ট্রাই করছে। সো বোথ আল্লাহ এন্ড জিসাস অ্যাংরি তাদের উপর, তাই না? গাদাব অফ আল্লাহ, জিল্লা, মাসকানা এই গ্রুপের জন্য। কিন্তু জিসাসের পরে তারা কি করছে চিন্তা করে দেখেন। তারা রাসূল ফাইনাল মেসেঞ্জারের জন্য ওয়েট করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর তারা চিনতেও পারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাইট? জি, এরপর তারা কি করছে? অবজ্ঞা করছে। অবজ্ঞা করছে, ডিনাই করছে, ডিসবিলিভ ইন হুম, দ্য আয়াত অফ আল্লাহ করছে এবং হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার ট্রাই করছে কুরাইশদের সাথে মিলে, রাইট? সো জি, ক্রাইম, তাদের ক্রাইম দেখেন আরো বেড়ে গেছে। সো দাস এখানে আল্লাহর গজব তাদের উপর এসে পড়ছে, দুর্গাত আলাইহিমুল জিল্লাত ভাইয়া বাউম ওই যে বিগাদাবে মিনাল্লাহ। ভাইয়া সূরা বাকারার ওই আয়াতের নাম্বারটা কত ছিল? আই ডোন্ট রিমেম্বার আপু, ও হ্যাভ টু ফাইন্ড আউট। হুম, সো আমার কথাগুলো বুঝতেছেন? জি, So, এই কারণে এতগুলা কন্টেক্সচুয়াল এভিডেন্স থাকার কারণে অনেক মুফাসসিররা আমরা বলেন যে এই আয়াতটা particularly talking about Jewish of Medina during the time of Rasul sallallahu alaihi wasallam, right? এবং আরেকটা জিনিস মাথায় রাখেন যে কোরআন কখনো মানুষদের মধ্যে ডিসক্রিমিনেট করে না
তাদের অ্যানসেস্টাররা কি করছে সেটার জন্য। কিন্তু যখন তোমরা তোমাদের অ্যানসেস্টারদের যে ব্যাড ডিডগুলা ছিল, যে খারাপ কাজগুলো করে গেছিল, ওইগুলা যখন আবার রিপিট করা তোমরা শুরু করবা, সেটার জন্য কোরআন অবশ্যই ধরবে। আমার কথা বুঝতেছেন? জি জাস্ট বিকজ আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন সেটার জন্য ইসলাম আপনাকে ধরতেছে না। কিন্তু আপনার ওই ফ্যামিলি ক্রিমিনালের ফ্যামিলি, যদি ইভেন হিটলারের ফ্যামিলি থেকেও যদি একজন মুসলমান হয়, ভালো মানুষ হয়, ইসলাম কেউ গিয়ে তাকে বলবে না যে, কোনো মুসলিম তাকে কে বলবে না তুমি হিটলারের ছেলে। কিন্তু হিটলার যে কাজ করছে সেই একই কাজ যদি তার ছেলেও করে, তাহলে কি করবে? অবশ্যই গিয়ে ধরবে। আমার কথাগুলো বুঝতেছেন? দ্যাটস দ্য জি থিং। সেখানে আল্লাহ তাদের এক সাইড দেখাইছেন, যে খারাপ সাইডটা, এবং এর পরের তিনটা আয়াতে আল্লাহ তাদের ভালো সাইডটা দেখাইতেছেন। চিন্তা করে দেখেন, বুঝতে পারতেছেন? ইটস অল, আমরা জিনিসগুলোকে কি লাইক সবই খারাপ, রাইট? কিন্তু আল্লাহ দেখেন যখন খারাপ সাইডটা দেখাইছেন তখন ভালো সাইডটা দেখাইতেছেন। লাইসু সাওয়াআন মানে কি? তারা সবাই একরকম তারা সবাই একরকম না, তারা সবাই সমান না, মানে তার সবাই সমান। তারা সবাই সমান না। লাইসু, হলো লাইসু তারা সবাই আসলে সমান সমান না। নয়। জি, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্য থেকে আছে কি? দেখেন এটা হলো মুতাআল্লিক বিল খাবার মুকাদ্দাম, কারণ আমার মুবতাদা কি মুআখার হয়ে গেছে, এবং মুবতাদা কি নাকিরা। সো এটা নরমাল স্ট্রাকচার না অ্যাবনর্মাল স্ট্রাকচার? কোনটা? অ্যাবনর্মাল। এবনর্মাল। আস্তাগফিরুল্লাহ। মুবতাদা যখন ও কমন থাকে তখন সরি মুতাআল্লিক বিল খাবার এমনিতেই মুকাদ্দাম হয়ে যায়, রাইট? তাহলে মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমা, আহলে কিতাবদের মধ্যে আছে কে? একটা আপরাইট নেশন, একটা কাইম গ্রুপ। আহলে কিতাবদের মধ্য থেকে কি একটা আপরাইট গ্রুপ আছে। দেখেন উম্মা কমন, রাইট? তাইলে ইয়াতলুনা আয়াতিল্লাহি, এই জুমলা কি হয়ে যাবে? আনাল লাইলি সিফা হবে। তাহলে ট্রান্সলেশন কেমনে হবে? একটা উম্মাতুন কাইমা, একটা কাইম বা একটা আপরাইট গ্রুপ আছে যারা যারা কি করে? আল্লাহর আয়াতকে আল্লাহর আয়াতকে পাঠ করে, তিলাওয়াত করে। কখন? আনা আল্লাইল, রাতের একদম অডস আওয়ারে, রাতের গভীরে গভীরে, গভীর আয়াতে। হুম, আনা ইন দ্য আওয়ার্স অফ দ্য নাইট। এবং কোন হালতে করে? ওয়াহুম just ভাল ইয়াসজুদুন, তারা, সাজদারত সিজদারত। অথবা এটা ওয়াওকে অনেকে আতাফও ধরছেন, এনিওয়ে যেভাবে আপনারা হালিয়া ডিসক্রাইব করেন, অথবা হালিয়া ধরেন, হ্যাঁ হালিয়া তারা কি করতেছে? এঙ্গেজ ইন সেজদা, সাজদারত সেজদারত আছে, সেজদা দিতেছে, অথবা সেজদারত হালতে তারা কোরআন পাঠ করতেছে, আল্লাহর আয়াত পাঠ করতেছে। বুঝতে পারতেছেন? ডাক্তার ইসরার আহমদের মতে এখানে হলো এমন একটা খ্রিস্টান রেভাইদের একটা গ্রুপ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, যাদের এই ক্যারেক্টারটা ছিল। কিন্তু আমরা দেখবো এটা শুধু ওই গ্রুপের কথা বলা হইতেছে না, আরো অনেক কিছু এখানে মিন করতেছে। আমি একসাথে তিনটা আয়াতি পড়ি, তারপর একসাথে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। তাহলে কি আল্লাহ বলতেছেন তারা সবাই সমান না? আহলে কিতাবদের মধ্য থেকে এরকম একটা গ্রুপ আছে যারা কি কাইম, যারা কি আপরাইট, যারা আল্লাহর আয়াতগুলো পাঠ করতেছে রাতের গভীরে, এবং তারা কি সেজদা করতেছে, রাইট? তারপর ইউমিনুনা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির, তারা বিলিভ করতেছে। দেখেন ওই একই সাথে কানেক্টেড কিন্তু সবকিছু। দে বিলিভ ইন আল্লাহ এবং আখিরাত আখিরাত, লাস্ট ডে অফ জি জাজমেন্ট। তারা আখিরাতের উপর এবং আল্লাহর উপর কি করতেছে? বিলিভ করতেছে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা কি
ভালো সত্য কাজের, দিন। মারুফ দেয়। কাজের নির্দেশ দিতেছে, এবং ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মুনকার কাজ থেকে তারা কি করতেছে? প্রহিবিট করতেছে, বিরত রাখতেছে। ওয়া ইউসারিউনা ফিল খাইরাত, এবং তারা কি করতেছে? ভালো কাজে প্রতিযোগিতা দৌড়াইতেছে, করে। প্রতিযোগিতা করতেছে, কম্পিট করতেছে খাইরাতের দিকে, ভালো কাজের দিকে। গুড ডিডস। জি, ওয়া উলাইকা মিনাস সালিহিন, এবং তারাই হইল কি? রাইচিয়াস। রাইচাসদের তাহলে মধ্য থেকে আছে, সালেহিনদের মধ্য থেকে আছে। ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন, আমার এবং কি? ভালো কাজ যা যা যারাই, ভালো রাইট, হোয়াট এভার, যা ভালো কাজ তারা করতেছে, রাইট। মা এখানে কি? আল্লাজি এবং মায়ের মধ্যে ডিফারেন্সটা হলো কি? মা মুবহাম, রাইট। যা কিছুই করুক না কেন, হোয়াট এভার, হোয়াটএভার। জি, ভালো থেকে এবং ভালো মধ্য থেকে, লাইক সব ভালো করে ফেলতেছে এরকমও না। মিন খাইরিন, যা কিছু ভালো করুক না কেন, ফ্রম এনি কাইন্ড অফ গুড, ফালাই ইউকফারুহ, তাইলে কি হবে? ইট উইল নট বি কুফুর, এটার উপরে কুফুর করা হবে না। দেখেন এখানে কুফুরের মিনিং তাহলে কি দাঁড়াইতেছে? এটা মানে তাদের তাদেরকে থেকে ওটা ডিনাইড করা হবে না, রাইট? ব্যবহার করবে না। হ্যাঁ, ভাইয়া তাইলে এটা কি রাইট, শর্ত হয়ে গেল? হ্যাঁ, শর্তের মিনিং এর মতো আসছে না? হ্যাঁ। হুম। ইয়াফআলু না থেকে ইয়াফআলু হইছে তো, জি জি। জি, তাহলে তো শর্ট। হুম। দেন আনসার হলো ফালাই। ফালাই হুম, ইউকফারুহ, হুম। তাহলে কি হবে? এটা তাদের থেকে ডিনাইড করা হবে না, এই খাইরটা তাদের থেকে কি করা হবে না? ছেড়ে দেওয়া হবে না। ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, এবং আল্লাহ ভালো করেই জানেন মুত্তাকিনদের অবস্থা, রাইট। জি। আল্লাহ ইজ ফুলি অ্যাওয়্যার অফ দ্য মুত্তাকি। হ্যাঁ, মুত্তাকি ছোট লেভেলের কথা বলা হইতেছে না, মুত্তাকি, যারা মাইন্ডফুল, তাই এদের কথা। রাইট। হ্যাঁ, আসেন এখানে, তাহলে কাহিনীটা কি চলতেছে? তিনটা আয়াত দেখছেন, আল্লাহ তাদের ভালো ভালোর দিকটা ডিসক্রাইব করতেছেন। তিনটা আয়া, স্মল থিং না তো, জি। একটা আয়া না, তিনটা আয়া। সো ক্লাসিক্যালি মুফাসসিরিনের আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। বেসিক্যালি অনেকগুলা আছে, আমি জাস্ট দুইটা মানে মেইন স্ট্রিমের কথা বলতেছি। মেইন স্ট্রিম মুফাসসিরিনের আমরা দুই ভাগে ভাগ হয়েছেন। এক গ্রুপ বলতেছেন কি, এখানে ওই সমস্ত আহলুল কিতাবদের কথা বলা হইতেছে যারা মুসলমান হইছেন, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম। আমার কথা বুঝতেছেন? হুম। যারা মুসলমান হইছেন, ওই আহলুল কিতাবদের কথা বলা হইতেছে। তাহলে তারা এই আয়াতটাকে ডিসক্রাইব করতেছেন কি, যে এখানে উম্মাতুন কাইমা বলতে বলা হইতেছে দে বিকেম মুসলিম, রাইট। জি। ইয়াতলুনা আয়াতিল্লাহ মানে কি? তারা কোরআন পড়তেছে। আনা আল্লাইলি মানে কি? তারা তাহাজ্জুদ পড়তেছে। ওহুম ইয়াসজুদুন, আনা আল্লাইলি ওহুম ইয়াসজুদুন মানে কি? তারা তাহাজ্জুদ পড়তেছে, রাইট। সেজদা করতেছে, মানে নামাজ পড়তেছে এবং তাহাজ্জুদ পড়তেছে। তারপর বিলিভ ইন আল্লাহ, বিলিভ ইন আখিরা, এগুলো তো আর ইজি তখন বোঝা যাইতেছে। তারা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সবই বুঝতেছেন তো এখন, তাইলে আর জি কোনো জি ই জি। নাই। সো হুম। বেসিক্যালি তারা বলতেছেন কি, ওই মুফাসসিরে কেরামরা বলতেছেন যারা আহলে কিতাবদের মধ্য থেকে যারা কি হয়ে গেছে? মুসলমান হয়েছে, তাদের কথা এখানে আল্লাহ বলতেছেন, হুইচ ইজ এ লিজিট ইন্টারপ্রিটেশন। এখানে এটা ম্যাচিং হয় তো। সবকিছু ম্যাচ হইতেছে এখানে, জি জি রাইট। জি জি। ওকে, বাট ক্লাসিক্যালি এটার অপোজিট ভিউ আছে। অপোজিট ভিউটা কি? যে এইখানে দেখেন, এর আগের আয়াতে আল্লাহ বলতেছিলেন কি, কুনতুম খাইরা উম্মাতিন, ইউ আর দ্য কি বেস্ট নেশন। মুসলিম উম্মাকে আল্লাহ কি বলতেছেন? বেস্ট বেস্ট নেশন। উম্মাহ বলতেছেন। আর এখানে লাইসুস আওয়ান মিন আহলিল কিতাবি আসতেছে, কিতাবদারীদের। কিতাবদারিদের মধ্য থেকে, হুম। ফ্রম পিপল অফ দ্য বুক। যদি কেউ মুসলমান হয়ে যায়,
রাইট? জি। তাইলে কি আর সে আহলুল কিতাব থাকে? না, না না, সে তো মুসলিম। সে জি, কি বেস্ট বেস্ট উম্মাত, বেস্ট সরি, উম্মার মধ্যে বেস্ট আসে উম্মাত গেল। অলরেডি হয়ে গেছে। হুম, হ্যাঁ সেখানে মিন আহলিল কিতাবি যখন বলা হইতেছে তাহলে বেস্ট উম্মার কথা বলা হইতেছে না, জি। রাইট? এ তো এমং দ্য পিপল অফ দ্য বুক হয়ে গেল। হ্যাঁ। সো আল্লাহ যদি, ওকে, আরেকটা জিনিস দেখেন, যদি এটা বলা হইতো যে পিপল অফ দ্য, দে ইউজ টু, তারা পিপল অফ দ্য বুক, তারা আহলুল কিতাব ছিল, যদি হুম। পাস্টে বলতেন তাইলে হয়তো মানা যেত। কিন্তু এখানে এরকম বলতেছেন, পাস্টে বলতেছেন না, 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 এখানে বলছিল জানি। মিন আহলু। মিন আহলুল কিতাব, প্রেজেন্ট, রাইট? জি, জি সো ইটস নট টকিং অ্যাবাউট যারা অলরেডি কনভার্ট হয়ে গেছে। convert তারপর করে আরেকটা দিন। দেখেন যে উম্মাতুন কা ইমাতুন বলা হইতেছে, রাইট? কি জি কাইম বা আপরাইট নেশন। আর আগে মুসলমানদেরকে কি বলা হয়েছে? খাইর উম্মাতিন, বেস্ট নেশন। বেস্ট নেশন, আচ্ছা, বেস্ট বড় নাকি আপরাইট বড়? আপরাইট বড়, বেস্ট। কি বলে? হ্যাঁ বেস্ট বড়। বেস্ট বড়, বেস্ট, রাইট? বেস্ট, বেস্ট, হ্যাঁ, বেস্টের উপর তো আর কিছু নাই, না বেস্ট। বেস্ট বড়। তাহলে বেস্ট থেকে যখন আপরাইট বলা হইতেছে তাহলে কি আপগ্রেড হইতেছে নাকি ডাউনগ্রেড হইতেছে? ডাউনগ্রেড হইতেছে। ডাউনগ্রেড হইতেছে। তাহলে এটা কেমনে হইতে পারে যে মুসলমানদের কথা বলা হইতেছে? না ওকে, মুসলমানরা তো জানে না। আমার কথা বুঝতেছেন? জি, সো বুঝতে ক্লাসিক্যালি পারি। মুফাসসিরে কেরামরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। এক গ্রুপ বলতেছেন যে না, এটা কথা বলা হইতেছে ওই আহলুল কিতাবদের মধ্যে থেকে যারা মুসলমান হয়ে গেছে তাদের ব্যাপারে। আর এক গ্রুপ বলতেছেন যে না, এটা মুসলমান তারা এখনো হয় নাই, ওই আহলুল কিতাবদের কথাই বলা হইতেছে এখনো। এবং তারা তাদের এই যে আমি যে লজিকগুলা দিলাম সেই লজিকগুলা তারা উপস্থাপন করছেন। বুঝতে পারছেন? জি যেমন একটা এক্সাম্পল দিই। এখন আমাদের হাতের নাগালে কি অ্যাপস আছে, বুখারি, মুসলিম, সবই, এবং সার্চও করতে পারতেছেন, পুরা বই জি পড়তে হইতেছে না কোনো কিছুর জন্য। কিন্তু মনে করেন তো, যখন বুখারি এই বইটা লিখতেছিলেন, রাইট, এই হাদিসগুলা জি কি কম্পাইল করতেছিলেন, তখন উনার আশেপাশে হাজার হাজার মানুষ ছিল, মুসলমান ছিল, ছিল না? জি, তারা কি জানতো কোন হাদিস সহি, কোন হাদিস জয়ীফ, কোন হাদিস এটা, কোন হাদিস সেটা? কিছু না, জানতো? জানতো না, জি না, জানতো না। কম জানতো। কোনোভাবে এটাকে সেপারেশনের কোনো ওয়ে ছিল তাদের কাছে? না, না। বাট তারা ইসলাম পালন করতেছিল তো, বেস্ট অফ দেয়ার নলেজ, বেস্ট অফ দেয়ার এবিলিটি জি করতেছিল, কি করতেছিল না? করতেছিল। করতেছিল। তাদেরকে কি বলবেন আপনারা, খারাপ লোক বলবেন? ইভেন একটা জয়ীফ হাদিস সে মানে নিয়ে মানে আঁকড়ায় ধরেছিল, তাদেরকে খারাপ বলবেন? না, না না। জাস্ট দোজ পিপল আর স্টিল কনসিডার কি গুড পিপল, গুড রাইট? পিপল, আমার কথাগুলো বুঝতেছেন? জি, জি অথবা একটা, এখনকার আমাদের সময় চলে আসেন, একটা লোক, সে ধরেন মনে করেন রিক্সা চালায়, হুম রাইট? সে তার ফ্যামিলিটাকে নিয়ে সারভাইভ করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজের উপর আছে, এবং এই যে টাকাটা সে আর্ন করতেছে, সে একজন মিসকিন। সে ফকির না, সে মিসকিন, রাইট? এই তো ডিফারেন্সটা বুঝবেন। সো কি, লাইক হি ইজ স্ট্রাগলিং টু সারভাইভ। এখন সে, তার উপর কি আপনি বলবেন যে না তুমি সহি, জয়ীফ, এই সবগুলার নিয়ে একদম সব ক্লাসিফিকেশন তোমার জানতে হবে? সে হালাল আর্ন করতেছে, হালাল নামাজ পড়তেছে, will not be enough তার জন্য? ডোন্ট ইউ থিঙ্ক? না, অবশ্যই। হোয়াট এভার লিটিল হি নোজ, জুম্মাতে গেছে, খুতবা শুনছে, সেখান থেকে হয়তো ভালো একটা কথা শুনছে, এটা ভালো নাকি এটা কি আসলে ওই খাতিব সাহেব সহি কথা বলছেন নাকি কোনো একটা ফেক কথা বলছেন, সেগুলো তো সে জাজ করতে পারবে না। বাট সে কি ওইটাকে আঁকড়ায় ধরার চেষ্টা করতেছে যতটুকু সে পারতেছে। তাকে আপনি খারাপ লোক বলবেন? না, বলা না, যাবে না। না, অবশ্যই। না। সে হয়তো অনেক নলেজেবল না, বাট সে কি ভালো লোক। এবং আল্লাহ ওই নলেজ নিয়ে কোয়েশ্চেন করবেন না। যখন
কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ আমাদেরকে দেখবেন কার হার্ট সিনসিয়ার ছিল, কে এফোর্ট দিছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, রাইট? ওই দিন অন্য কোনো কিছুই ম্যাটার করবে না এক্সেপ্ট কি, যে সালিম হার্ট, ডিভোটেড হার্ট নিয়ে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবে। আল্লাহ বলতেছেন না তো এখানে যে নলেজ এবং ইনফরমেশন নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ কি চাইতেছেন? গুড হার্ট। So Quran is for the people of the good heart. So যদি এই গুড হার্টেড মানুষগুলো এত নলেজেবল নাও হয়, বাট স্টিল দে আর ভ্যালুয়েবল টু আল্লাহ। আমার কথা বুঝতেছেন? জি এখন আসেন জুইসের কনটেক্সটে যাই। সো এনি জুইশ এন্ড খ্রিস্টান, যা আমরা রাসূলের টাইমে চলে যাই আমরা, যারা কি করছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম কি কোনো জুইশ খ্রিস্টান ছিল না যারা রাসূলের সাথে দেখা হয় নাই বা জানে না? হয়েছে কি হয় নাই? এরকম ছিল কি ছিল না? হয়েছে। ছিল, অবশ্যই ছিল, রাইট? তাদের কোরআনের কোনো অ্যাক্সেস ছিল না, রাসূলের কোনো অ্যাক্সেস ছিল না। তারা কি করতেছিল? তাদের কাছে যে বইটা ছিল, তাওরাত ছিল, ওইটাকেই ফলো করে লাইফ লিড করার চেষ্টা করতেছিল, রাইট? দ্য বেস্ট দে ক্যান ডু। তাহলে এই লোকগুলারে কি বলবেন আপনি? আপরাইট, কাইম, নাকি তারা কাইম না? দে উইল স্টিল কনসিডার এড উম্মাতুন কাইমা। বুঝতে পারতেছেন? জি সো কনক্লুশনে আমরা কি পেলাম তাহলে? আল্লাহ জানেন, রাইট? একদম শেষে গিয়ে কিন্তু কি বলতেছেন? আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন। আল্লাহ আলিম, আপনি না, আমি না। জি সো এনি নন মুসলিম, রাইট? আমি এখন এনি নন মুসলিমে চলে গেছি। এনি নন মুসলিম, এবং এই তিনটা আয়া আমাদের সময়ের জন্য অনেক বেশি দরকার। কারণ কি, এই তিনটা আয়া কম্প্রিহেন্সিভ ভিউ অন নন মুসলিম, যে গুড নন মুসলিম সম্পর্কে আমাদের ভিউটা কিরকম হবে সেটা এখানে ই করে, ডিফাইন করে। আল্লাহ জানেন যে যদি কোনো এরকম নন মুসলিম থাকে যারা সিনসিয়ার, যারা জেনুইনলি কমিটেড টু দ্য ট্রুথ, ওয়ান্ট টু ফাইন্ড দ্য ট্রুথ, রাইট? যদি ওইরকম কেউ থাকে যারা এখনো কোরআনের কন্ট্যাক্টে আসে নাই, ইসলামের কন্ট্যাক্টে আসেই নাই, বা জানেই না, বা আপনি আমি আমাদের দায়িত্ব পালন করতেছি না, তাদের কাছে দাওয়াটা পৌঁছাইতে পারি না ওইভাবে, ক্লিয়ার দাওয়া মেসেজ তাদেরকে দেই নাই কখনো। আচ্ছা আমার কথা বুঝতেছেন? আপনি আমি জি কি আমাদের কাজ পরিপূর্ণভাবে করতেছি? ক্লিয়ার মেসেজ না দিতেছি? না আমরা নিজেই তো না, মেসেজের কিছুই জানি না। জি সো ক্লিয়ার মেসেজ তারা পায় নাই এখনো ইসলাম সম্পর্কে, রাইট? যদি পাইতো তারা, তাইলেও সেটা দেখতে পারবো। এই সূরার শেষের দিকে আসে তাদের চোখ দিয়ে টানা পানি পড়তো, এবং তারা বলতো আমরা তো অলরেডি মুসলমান। সেটা আচ্ছা আসতেছে এই সূরাতেই। সো আল্লাহ তো জানেন তাদের অন্তরের অবস্থা, তাদের হার্ট পিওর কিনা না, রাইট এবং আল্লাহ ওই পিওর হার্টকে ওয়েস্ট করবেন না। আচ্ছা আমার কথা বুঝতেছেন? সো ইউ অ্যান্ড মি, আপনি এবং আমি জাজ করার কেউ না। উই ডোন্ট নো ওই মানুষগুলা কারা। আমাদেরকে আল্লাহ লাইসেন্স দেন নাই এটা জাজ করার। তাইলে তো আর ওই কিয়ামতের দিন আল্লাহ বিচার না করে আপনাকে আমাকে বসাই দিতেন, যাও তুমি বিচার করো। ইটস নট মাই প্লেস টু জাজ। আমার কথা বুঝতেছেন? জি সো এই আয়াতগুলো থেকে আমরা তাহলে কি শিখতে পারবো? দেখেন, আগের আয়াতগুলোতে আল্লাহ কি করতেছেন? জুইশদের খারাপ সাইডটা তুলে ধরতেছেন, রাইট? জি তাদের হিমিলিয়েশন, জিল্লা, মাসকানা, এগুলা তুলে ধরতেছেন। বাট ইমিডিয়েটলি আল্লাহ বলতেছেন কি, লাইসু সাওয়ান, তারা সবাই সমান না। তাহলে এখানে কি একই গ্রুপের কথা বলা হইতেছে নাকি ডিফারেন্ট গ্রুপের কথা বলা হইতেছে? হঠাৎ করে না না না, এটা তো ডিফারেন্ট গ্রুপ।
এটা কি কোনো ডিফারেন্ট গ্রুপের কথা বলা হইতেছে নাকি একই গ্রুপের কথা বলা হইতেছে? একই গ্রুপের মধ্যে। একই গ্রুপের কথা বলা হইতেছে, তারা সবাই সমান না। তার মানে আহলে কিতাবদের মধ্যে থেকে সবাই সমান না। আল্লাহ ওই গ্রুপের দুইটা এক্সট্রিমের কথা বর্ণনা করতেছেন। একটা হলো খারাপের এক্সট্রিম, রাইট? আর একটা হলো ভালোর এক্সট্রিম। এদের মাঝখানে গ্রে এরিয়া নাই নাকি সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট আপনাদের কাছে? গ্রে এরিয়া আছে, মানে আছে স্পেসিফাইড করা হয় নাই। আছে আছে। সো মেইন পয়েন্ট যদি এখান থেকে কিছু নিতে চাই, দেখেন এইটা হলো পজিটিভের একদম শেষ পর্যায়ে, রাইট? আর এটা হলো নেগেটিভের শেষ পর্যায়ে। মাঝখানে অনেক কিছু আছে যেটা নিয়ে জাজ করার মতো আপনিও ক্যাপাবল না, আমিও ক্যাপাবল না, জি রাইট? জি জি কিন্তু আমরা এরকম হয়ে গেছি যে আমরা জাজ করা শুরু করে দেই। আজকে আমরা এই তিনটা আয়াত শেষ করতে পারবো না, কালকে আমরা এখান থেকে আবার শুরু করবো। জাস্ট ফিউ পয়েন্ট বিফোর উই গো কিছু লেসন নিয়ে যাই আমরা। আমরা কি করি? আমরা ভেরি কুইক টু জাজ পিপল, ভেরি কুইক, রাইট? সিলেটের লোক ভালো না, নোয়াখাইল্লা ভালো না, কি চিটাগাঙ্গের লোক ভালো না, রাইট? আপনি কয়জন চিটাগাঙ্গের মানুষকে চিনেন? কয়জনকে চিনেন? হয়তো একজনের সাথে আপনার মানে কথা হয়েছিল, ওই একটা লোক আপনাকে 2 নম্বরই করছে, কিছু একটা করছে। বা সিলেটের একটা লোকের সাথে আপনার পরিচিত, একটা আন্টির সাথে পরিচিত, এবং শি ইজ লাইক ব্যাড। সিলেটের এই কারণে সিলেটের সবাই খারাপ হয়ে গেছে? সিলেটিটাই খারাপ আর ঢাকাইয়ারাই খারাপ, করি না আমরা? করি কিনা না? ভালো মন্দ সব জায়গায় আছে। হ্যাঁ, আমরা এটা করি। সো সব জুইশ খারাপ। হাউ মেনি জুইশ ইউ নো? হাউ মেনি? হাউ মেনি নন মুসলিম লাইক ইউ নো? নো, উই ক্যান জাজ। হ্যাঁ, উই ক্যান নট জাজ। এটা হলো মেইন পয়েন্ট, উই ক্যান নট জাজ। উই ক্যান জাজ। উই ক্যান নট জাজ। দেখেন, যখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বয়কট করা হয়েছিল, মনে আছে যে 3 বছর মক্কার একদম এন্ড অফ এরাতে, যখন তাদেরকে একদম খাওয়া দাওয়া কিছু পাইতেছিলেন না, গাছের পাতা খাইতেছিলেন, এবং আফটার দ্যাট লাইক মেনি পিপল সে দ্যাট খাদিজা ওই স্ট্রাগলের পরেই মারা গেছেন, রাইট? উই নো দ্যাট, রাইট? খাদিজা বিকজ অফ লাইক দ্য হাঙ্গার অ্যান্ড স্টারভেশন যেটা চলতেছিল ওইখানে, হেলথ ডিটোরিয়েট করছে এবং এটা থেকে মারা গেছেন। ওইটা থেকে বের যে হয়েছিলেন তারা, কোনো মুসলিমের সহায়তায় বের হয়েছিলেন নাকি নন মুসলিমের সহায়তায়? যে 5টা লোক এখানে এসে কথা বলতেছিল যে না এটা ফেয়ার না, এটা হইতে পারে না, আমরা খাইতেছি আর তারা এখানে ভুক্ত মরতেছে, এই কথাগুলা, এবং তারা একটা প্ল্যান করছে, প্লট করছে আবু জেহেলের এগেইনস্টে, মনে আছে তো? হিস্ট্রি তো জানেন। জি, সো টেল মি, তারা মুসলিম ছিল নাকি নন মুসলিম ছিল? নন মুসলিম। নন মুসলিম ছিল, বাট গুড হার্টেড নন মুসলিম ছিল, রাইট? তাই না? So Allah knows, but we don't know, right? খাইর। এবং এখানে তাহলে এই যে মিন আহলিল কিতাব দিয়ে অনেক মুফাসসিরে কেরামরা বলছেন এখানে মিন আহলিল কিতাব মানে শুধু জুইশ এবং খ্রিস্টান না, ইট কুড ইনক্লুড every other non-Muslim, every other non-Muslim. বুঝতে পারছেন? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এইখান থেকে আবার শুরু করবো। এই 3টা আয়াত শেষ হয়ে যায় নাই আমাদের। We have a lot to learn from this ayah. ইনশাল্লাহ আমরা এখান থেকে আবার শুরু করব। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম।